বাড়িতে ৫ জন গেস্ট আসবে, অথচ ঘরে কোনো সবজি নেই। না শাক সবজি, মাছ, চিকেন, মাটন, ডাল কিছুই নেই। আছে ২টো ডিম, একটা আলু আর চাল। অথচ যে সময় গেস্ট জানালো আসবে, দোকান বন্ধ, বাজারও বন্ধ। তো আমি এখন কিভাবে কি রেসিপি বানিয়ে ওদের খাওয়াবো? তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রাখলাম। আর এই ভিডিওটা যারা যারা দেখবেন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। তো আসুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে ১ গামলা ভাত বানিয়ে নিতে হবে। তো এরপরে একটা প্লেটে ভাত যতটা লাগবে ভাতগুলো তুলে নিতে হবে। তো ব্যাস, আমার যতটা লাগবে ভাত আমি ততটাই তুলে নিলাম, বাকি ভাতগুলো রেখে দিলাম। এরপরে কিছুটা ভাত একটা বাটিতে তুলে রাখতে হবে। এই ভাতটা পরে কাজে লাগবে, ওটাও আমি বলছি কি বানাবো। এটা তুলে রাখলাম, বাকি ভাতগুলো প্লেটে নিয়ে নিলাম। এরপরে এখানে নিয়ে নিতে হবে শিলনোড়া। শিলের মধ্যে বাকি যে প্লেটের ভাতগুলো দিয়ে দিতে হবে, দিয়ে এই ভাতগুলো এখন বেটে নিতে হবে। তো ভাত মিক্সিং জারেও বাটা যায়। এখানে মানে জল এখানে একদম দিতে হবে না, জল ছাড়াই কিন্তু ভাতগুলো বেটে নিতে হবে। আমি এখানে শিলে বাটছি, তবে এই ভাত মিক্সিং জারেও বাটা যায়। তো আজকের এই ভাত বাটা দিয়ে কি কি রেসিপি বানাবো সেটাই এখন দেখার আছে। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর যদি এখন সময় না হয়, ভিডিওটা শেয়ার করে রাখুন, শেয়ার করে রাখলে আপনার মোবাইলেই থেকে যাবে। এখানে ভাত বাটাটা দেখাচ্ছি কতটা মিহি করে ভাত বাটা হয়েছে। কোনো রকম ভাতের টুকরো বা গোটা ভাত যেন এই ভাত বাটার সঙ্গে না থাকে। এরপরে ভাত যতটা বেটেছি একটু কম অংশ একটা বাটিতে তুলে রাখলাম, আর বেশি ভাগটা নিয়ে নিলাম একটা প্লেটে তুলে। ব্যাস, এরপরে এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, দিয়ে দিতে হবে চিলি ফ্লেক্স, দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো, আর ছোট্ট ১ চামচ দিয়ে দেবো সাদা তেল। আমি এই রেসিপিটা পুরোটাই সাদা তেল দিয়েই বানাবো। আর এখানে দিয়ে দিতে হবে আদা কোরানো, আদা বাটাও ব্যবহার করা যায়, আমি এখানে কুড়িয়ে দিয়েছি। সব মশলা দিয়ে ভাত বাটাটা মেখে নিতে হবে। এরপরে এই যে ২টো ডিম ছিল, ডিমগুলো দিয়ে কি বানাবো, এবারে এই ডিমগুলো এই ভাত বাটার সঙ্গে ভেঙে ভেঙে দিয়ে দিতে হবে। দিয়ে এখানে দিতে হবে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে আবার এটা ভাত বাটাটা মেখে নিতে হবে। তো হাত দিয়েও মাখা যায়, আবার চামচ দিয়েও মাখা যায়। তবে এই ভাত বাটা কিন্তু সব রকম মশলা, ডিম, হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখে দিতে হবে। হয়ে গেছে। এদিকে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, যে বাকি ভাত বাটাটা ছিল সেটা এই জলের সঙ্গে মেখে নিতে হবে। এরপরে স্বাদ মতন যতটা হলুদ লাগবে দিয়ে দিতে হবে। দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে দেখলাম ভাতের একটু ডেলা ভাব রয়ে গেছে। এরপরে ডালের কাঁটা দিয়ে ভাতটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে। ব্যাস, হয়ে গেছে। এদিকে ভাত যেটা রেখেছিলাম বাটিতে ওটাও আছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এখানে সাদা তেল দিয়ে দিতে হবে, সর্ষে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে একটা ঢাকনা ঢেকে দেবো, না তো সর্ষেগুলো বাইরে ছিটকে পড়ে যায় বা মুখে ছিটকে পড়তে পারে। এরপর কারি পাতা দিয়ে দিলাম, এরপরে 2টো টমেটো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা ঢেকে রেখেছি। এরপরে একটু ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এরপরে দিয়ে দিতে হবে এখানে কাঁচা লঙ্কা, লঙ্কাটা যে যেরম খাবে দেবে, আর দিয়ে দিতে হবে আদা কোরানো। তবে শুকনো লঙ্কা থাকলে তেলের সাথে ফোড়ন দিলে ভালো হতো, তো আমার শুকনো লঙ্কাটা নেই, সেই জন্য আমি দিইনি। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, দিয়ে এই টমেটো মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে। তবে এবারে আঁচ কমিয়ে ঢেকে ঢেকে মশলাগুলো কষিয়ে নিতে হবে। তবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, টমেটোগুলোও গলে গেছে। এরপরে এখানে দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিতে হবে 1/2 চামচ হলুদ গুঁড়ো।
দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এই মশলা টমেটোর সঙ্গে। কষানোটা হয়ে গেছে, এরপরে দিয়ে দিতে হবে যে ভাত জলে গুলে রেখেছিলাম, বাটা ভাত হলুদ দিয়ে, সেই ভাত বাটাটা এই মশলার সঙ্গে অ্যাড করতে হবে। করে হাফ চামচ দিয়ে দিলাম চিনি। এরপরে এখানে দিয়ে দিতে হবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। দিয়ে এখানে দিয়ে দিতে হবে জল। জল দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে। পাতিলেবুর 4 ভাগের 1 ভাগ নিয়ে রস এখানে এই রাইস ডালের সঙ্গে দিয়ে দিতে হবে। এটা আমি বানিয়ে নিচ্ছি ভাতের ডাল। ব্যাস, এখানে আর কিছু কিন্তু দেওয়ার নেই। এবার একটু ফুটিয়ে নেওয়ার পালা। তো এখানে ডালটা প্রায় হয়ে এসেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। ব্যাস, এবারে নামিয়ে নেব। তো অনেকেই হয়তো ভাবছেন ভাত দিয়ে আবার ডাল হয়, এটা তো কখনো দেখিনি। হ্যাঁ বন্ধুরা, ভাত দিয়েই ডাল হয়। আর এই বানিয়ে নিলাম। এটা কিন্তু দেখে একদম মনে হচ্ছে না যে ভাত দিয়ে এত সুন্দর ডাল বানানো যায়। এটা মনে হচ্ছে মুগ ডাল নয়। তো ব্যাস হয়ে গেছে। এদিকে আবার কড়াই তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। এবার বানিয়ে নেব ভাত চচ্চড়ি। তো আমার তো বাড়িতে কিছুই নেই, সবজি নেই, মাছ মাংস কিছুই নেই, সেই জন্য ভাতের রেসিপি বানিয়ে নিচ্ছি 3-4 রকমের। এবারে দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে দিতে হবে একটা টমেটো, দিয়ে এই মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, মানে আঁচ বাড়িয়ে কষাতে হবে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটা ভালো করে কষাতে হবে। তবে কষানো হয়ে গেছে, টমেটোও গলে গেছে। এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি দিয়ে নেড়েচেড়ে নিয়ে এরপর সেই ভাত তুলে রেখেছিলাম বাটিতে, ভাতগুলো এবারে এই মশলার সঙ্গে অ্যাড করতে হবে। করে আঁচ কমিয়ে এটা কিন্তু বানাতে হবে। আঁচ বাড়িয়ে ভাজলে এটা খেতে একদম ভালো লাগবে না। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সবজি গুঁড়ো মশলা। আমি এই সবজি গুঁড়ো মশলাটা কুকনিক গুঁড়ো মশলা ব্যবহার করি, আর এই কুকনিক মশলাটা বেশ সুন্দর হয় খেতে। এখানে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, দিয়ে আঁচ কমিয়ে এখানে ঢেকে এটা বেশ কিছুক্ষণ বানাতে হবে। এবার সেই যে একটা আলু ছিল, তার মধ্যে হাফ আলু সেদ্ধ দিয়ে দিলাম এই ভাতের সঙ্গে হাতে মেখে। তাহলে কী হবে, বেশ মাখা মাখা হবে, আর এই ভাত চচ্চড়িটা খেতেও বেশ ভালো লাগবে। তবে আবার বলছি, আঁচ কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটা বানাতে হবে। আর যদি কড়াতে লেগে যায় তাহলে এই চচ্চড়িতে একটু হাতে করে জল নিয়ে ছড়া দেবেন। মানে চচ্চড়িটা বানাতে গেলে হয়তো কড়াতে লেগে যেতে পারে, তো হাতে করে জল নিয়ে ছড়া দিলে তাহলে আর লেগে যাবে না। তো চচ্চড়িটা আমার হয়ে গেছে, এরপরে পাত্রে নামিয়ে নেব। ভাত চচ্চড়ি, অনেকে অবাক হচ্ছেন তো বন্ধুরা যে ভাত চচ্চড়ি আবার হয়। হ্যাঁ হয়। এবারে বানিয়ে নেব রাইস কোপ্তা। রাইসগুলো যে বেটে মশলা ডিম দিয়ে মেখে রেখেছিলাম, এবারে এই গরম তেলের সঙ্গে অ্যাড করতে হবে। প্রত্যেকটা ভাতের বড়া এইভাবে বানিয়ে নিতে হবে। ভাতের কোপ্তা, অনেকে অনেক রকম কোপ্তা খেয়েছেন, তবে ভাত দিয়ে কোপ্তা আমার মনে হয় আজ অবধি কেউ খায়নি, এই প্রথম আমি বানাচ্ছি। তবে প্রত্যেকটা রেসিপি আমি যেগুলো বানালাম এগুলো একদম ইউনিক রেসিপি, এই রেসিপি আজ অবধি কেউ বানায়নি। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুড়িয়ে, রসুন কুড়িয়ে, আদা কুড়িয়ে, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো নিয়েছি, আর নিয়েছি দারচিনি, গোটা এলাচ, ছোট এলাচ। ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, এরপরে গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কোড়ানো দিয়ে দিতে হবে, দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নিয়ে এখানে রসুন বাটা, আদা বাটা অ্যাড করতে হবে। গলাটা আমার একদম ভালো নেই, ঠান্ডা লেগেছে, তাই কথাও বলতে পারছি না। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, দিয়ে এরপরে 2টো টমেটো দিয়ে দিতে হবে। খুব সিম্পলভাবে বানিয়ে নেব রাইস কোপ্তা। মশলা কিন্তু খুব বেশি আমি এখানে ব্যবহার করিনি। তো ব্যাস, এখানে কষানো হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এরপরে যে আরও হাফ আলু ছিল সেদ্ধ, সেই হাফ আলুটা এখানে হাতে মেখে এই মশলার সঙ্গে অ্যাড করতে হবে।
তাহলে যে রাইস কোপ্তাটা বানাচ্ছি, আমি তো এখানে খুব বেশি মশলা দিইনি, তো ঝোলটা গ্রেভিটাও হবে, আলুটা মেখে দিলে আর খেতেও বেশ ভালো হবে। ব্যাস, এখানে সবজি মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিতে হবে জল, দিয়ে মটরশুঁটি দিতে হবে, দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে। তবে এখানে পরিমাণ মতন জল দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, আর বড়া দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। সেই জন্য মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে কষাতে হবে। আমি এখানে 2 মিনিট কষিয়ে নিয়েছি আঁচ কমিয়ে কমিয়ে। এরপরে জল দিয়ে দিলাম, যতটা জল লাগবে বুঝে দিতে হবে। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম, দিয়ে মশলাগুলো ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে ঢেকে দিলাম। আর যে বড়াগুলো ভেজে রেখেছি রাইস বড়া, সেগুলো দেখালাম। তো ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে, দেখে নিতে হবে এই ঝোল যেন খাওয়া যায়, এরকমভাবে বানিয়ে নিতে হবে। নিয়ে এবারে রাইস বড়াগুলো দিয়ে দিতে হবে। তো এই ভাতের বড়া যখন ঝোলের মধ্যে দেব, খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, সেই জন্য ঝোলটা আগে রেডি করে নিতে হবে যেন খাওয়া যায়। মশলাটাও কষানো আমি দেখিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দিলাম ওপর থেকে গুঁড়ো গরম মশলা হাফ চামচ দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, যাতে কালারটা সুন্দর আসে। তো এটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে, আর একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। তো কালারটাও বেশ সুন্দর এসছে। আর ভাতের কোপ্তা এই প্রথম, আবার বলছি, আমি বানিয়েছি। তো এরপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম আঁচ বন্ধ করে। এবারে পাত্রে ঢেলে নিচ্ছি। তো দেখে কতটা ভালো লাগছে বন্ধুরা, এটা কিন্তু কমেন্টে জানাবেন। আর আমি যা যা রেসিপি বানালাম, প্রত্যেকটা রেসিপি কিন্তু জানাবেন কোন রেসিপিটা ভালো লাগলো বা কোন রেসিপিটা আপনার ভালো লাগেনি, সেটাও কিন্তু জানাবেন। বন্ধুদের কাছে আমি এইটুকু অনুরোধ রাখলাম। এরপরে এটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এরপরে থালিটা সাজিয়ে নেব। যে কুটুম্বরা আমাদের বাড়িতে এসেছে, সেই কুটুম্বদের জন্য থালাটা সাজিয়ে নেব। তো এখানে একটা বাটিতে নিয়ে নিলাম ভাতের ডাল, মানে রাইস ডাল, আর প্লেটে নিয়ে নিলাম রাইস। এরপরে নিয়ে নিলাম ভাতের কোপ্তা, মানে রাইস কোপ্তা। এইভাবে প্লেটে নিয়ে নিতে হবে। আর কোপ্তাটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। আর ঝোলটাও বেশ সুন্দর গাঢ় হয়েছে। অল্প মশলা দিয়েও কত সুন্দর রেসিপি হয়, সেটা কিন্তু আজকে আমি বানিয়ে দেখালাম। তো এখানে থালি সাজানো প্রায় হয়ে গেছে। এরপরে ভাতের চচ্চড়িটা নিয়ে নিলাম থালিতে। তো এখানে থালিতে নিয়ে নিলাম রাইস, লেবু, কাঁচা লঙ্কা, রাইস চচ্চড়ি, রাইস বড়া, রাইস কোপ্তা, রাইস ডাল। তো প্রত্যেকটাই কিন্তু কালারগুলো বেশ সুন্দর এসেছে। নিয়ে নিয়েছি ভাত, লেবু, কাঁচা লঙ্কা, ভাত চচ্চড়ি, ভাতের বড়া, ভাতের ডাল, ভাতের কোপ্তা। অনেক কিছু কোপ্তা আপনারা খেয়েছেন, তবে ভাত দিয়ে কোপ্তা কিন্তু কখনোই কেউ খায়নি। এগুলো মাথা থেকে বার করতে হয়। তো অনেক ভাবনা চিন্তা করে এই রেসিপিগুলো বানিয়েছি। তো একটা বড়া ভেঙেও দেখাচ্ছি কতটা সফট হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তবে সত্যি কথা বলতে কি, আমি বানিয়েছি বলে বলছি না, সত্যি সত্যি প্রত্যেকটা রেসিপি মানে খেতে খুব সুন্দর হয়েছে। এবারে আমার খাওয়ার পালা। অতিথিদের খাওয়া হয়ে গেছে। এরপরে আমি কাঁচা পেঁয়াজও নিয়ে নিয়েছি, সব রকম রেসিপি নিয়ে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল। ডালটাও দুর্দান্ত হয়েছে। তবে যাদের মানে বাত আছে, তারা তো কোনো ডালই খেতে পারে না, কারণ বাত যাদের অনেক বেড়ে গেছে, ব্যথা বাত যাদের আছে, ডাল খেলে আরও ব্যথা বেড়ে যায়। তো এরকম ভাত দিয়ে ডাল বানিয়েও কিন্তু খেতে পারেন। আর এই ডালটা মানে ভাত, রুটি, লুচি, পরোটা সবটার সঙ্গে খাওয়া যায়। আর লেবু দিয়ে ভাতের কোপ্তা খেতে দুর্দান্ত লাগছিল, কাঁচা পেঁয়াজ দিয়ে। ওহ! তো বন্ধুরা হয়তো ভাববে যে আমরা কি করে জানবো কেমন হয়েছে, আমরা তো খাইনি, খাচ্ছ তুমি। হ্যাঁ, এটা সত্যি কথাই, খাচ্ছি আমি। তো আপনারা যদি মনে করেন খাবেন, তাহলে একদিন চলে আসুন আমার বাড়িতে,
এই রকম ভাত দিয়ে নানা রকম রেসিপি বানিয়ে আপনাদের খাওয়াবো। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রাখলাম। আর হ্যাঁ, ভিডিওটা একটু বড় আছে, শেয়ার করে রাখুন, যখন সময় হবে আপনি দেখে নেবেন। শেয়ার করে রাখলে আপনার মোবাইলেই থেকে যাবেন। টাটা, বাই বাই।